প্রবাসীরা হইতেছে রাজাকার। প্রবাসীরা বাংলাদেশের নাগরিক না, প্রবাসীরা হইতেছে রাজাকার। আর এই কারণেই ঢাকা থেকে সৌদি আরব আসতে 1,90,000 টাকা লাগে বিমান ভাড়া। দেখেন, 6 ঋতুর দেশ। শেখ হাসিনা বলছিল যে 6 ঋতুর দেশ, এদেশের মানুষ ঋতু যেরকম পরিবর্তন হয় এদেশের মানুষের চিন্তাভাবনা পরিবর্তন হয়। আমরা ঋতুর সাথে অভ্যস্ত। তো এটা আসলে কেন বলছিল আমি এখন বুঝতে পারতেছি। দেখেন, আমরা ইউনিট সরকারকে অবশ্যই সাধুবাদ জানাই, এবং কি আমরা ভাবছিলাম যে ইউনিট সরকার আসলে অন্ততপক্ষে দেশের যে সিন্ডিকেটগুলো আছে, যেই সন্ত্রাসগুলো আছে, যারা আসলে সবসময় বাংলাদেশের মানুষের জীবনমান অনিশ্চিত করার জন্য সবসময় তাদের পরিকল্পনা থাকে। দেখেন, এই সিন্ডিকেটের কারণেই কিন্তু 1,90,000 টাকার টিকিটের দাম। প্রবাসীরা তো বাংলাদেশি না, প্রবাসীরা হচ্ছে বিদেশি। আমাদের উপরে জুলুম, আমাদের উপরে যে নির্যাতন, প্রবাসীদের উপরে যে জুলুম নির্যাতন করা হয়, এটার অন্যতম। দেখেন, আনাল দেখেন, সৌদি আরবে কারা যায় ভাই? সৌদি আরবে কারা যায়? সাধারণ মতন আমার মতন সাধারণ মানুষ, ওয়ার্কার, যারা পরিবারের জন্য অর্থ উপার্জন করে, দেশের জন্য অর্থ উপার্জন করে। বিশেষ করে প্রচুর পরিমাণ রেমিটেন্স কিন্তু এই সৌদি আরব থেকে আসে। এই সুযোগটাকে কাজে লাগে কারা? অসাধু ব্যবসায়ীরা, সিন্ডিকেটেরা। দেখেন আপনারা, আর আমরা তো বলদ মার্কা, প্রবাসীরা হচ্ছে বলদ মার্কা। আমরা দেশপ্রেম, মানে এখন একটা কথা মানে গালিতে বলা লাগে, আমরা দেশপ্রেম কোন দেয়? দেশপ্রেম করা লাগে না। আপনারা ওই যে ইন্ডিয়াতে একটা ফ্লাইট দেন, আপনারা যারা সৌদি আরব যাবেন, ঢাকার থেকে একটা ইন্ডিয়া ফ্লাইট নেন, ইন্ডিয়ার থেকে সৌদি আরব চলে যান, দেখবেন আপনার 45,000 টাকা, 40,000 টাকার ভিতরে আপনার খাবার। আমরা ওই যে 1,90,000 টাকা দিয়ে যাওয়া লাগে না। দেশের মাইরা দেন, দেশটারে মাইরা দেন, বুঝছেন? কারণ কি? কারণ দেশে যারাই ক্ষমতায় আসে, আমি ইদারিং ভাবতেছিলাম যে জামায়াত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে দেশের চেহারা পাল্টা যাবে। তো আসলে সত্যি কথা বলতে কি, এই যে জামাত যারা আছে না, এরাও চোর, এরাও ধর্ম ব্যবসায়ী। মানে কথাগুলো আমি একদম সত্যি খাস দিলে থেকে বলতেছি। অনেক সময় কথা বলতে ভয় পাই। গত সরকারের আমলে বিভিন্ন অন্যায় হয়েছে, সেই অন্যায়ের প্রতিবাদ করতে ভয় পাইছি। এখন হয়তো বা বিএনপি ক্ষমতা আসবে, বিএনপির বিরুদ্ধে কথা বলতে ভয় পাবো, কারণ আমরা তো দেশের নাগরিক না। আর ওই যে জামাতের কথা বললাম, আমরা এখন মনে করতেছি, জানি না, আল্লাহ পাক ভালো জানে, ভবিষ্যৎ বলা যায় না, মনে করতেছি যে জামাত সরকার যদি ক্ষমতা আসে, অন্ততপক্ষে এই যে সিন্ডিকেটগুলো আছে, চোর বাটপার যারা আছে, এরা হয়তো বা ভালো হয়ে যাবো গা। তো এটার একটা উদাহরণ দেখাই। জামায়াত কোনো চাঁদাবাজির ভিতরে এখনো পর্যন্ত আমরা দেখি নাই, সন্ত্রাসীর ভিতরে দেখি নাই। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার ওনাদের জন্য। আর এটা হচ্ছে তাদের মেন যে পাওয়ার, মানুষ এখন তাদেরকে পছন্দ করতেছে। কিন্তু কথার ভিতরে কথা আসে, অনেকেই নির্বাচন করবে জামাতের হইয়া, বিশেষ করে বাংলাদেশের অনেক বক্তা, আলেম, ওলেমা, যারা বিভিন্নভাবে কোটি কোটি টাকা খরচ করে তাদের যেই বিভিন্ন ডিগ্রি নিছে, এখন মানুষের রক্ত চোষা টাকা তারা নিয়ে আসে। এটা আমার থিওরিতে বলি, আমি আমার সেন্সের থেকে, আমি ভাই অশিক্ষিত মানুষ, ইসলামের প্রতি আমার কোনো জ্ঞান নাই গা। কিন্তু আমার কাছে মনে হয় যে সাধারণ মানুষগুলো, যারা রিক্সা চালক, ভ্যান চালক, যারা ওয়াজের জন্য, মাহফিলের জন্য টাকা দেয়, তাদের কাছ থেকে আসলে জুলুম করে টাকা নেওয়া হয়। কে বলছে আপনার এই ওয়াজ দিতে? কে বলছে? যাই হোক, এই কথার প্রেক্ষাপটে কথা আসে, আসলে দুঃখে অনেক সময় কথাগুলো বলি। কারণ যখন আমি দেখি যে আসলে এই মুহূর্তে যখন ইউনূস সরকার ক্ষমতায়, তখনও যদি প্রায় 2 লক্ষ টাকা সৌদি আরবের টিকিটের দাম হয়, তাহলে একজন যাত্রী কিভাবে যাইব সৌদি আরব? আমার খালাতো ভাই, আমি যদি আপনার লোকের কথা বলি, খালাতো ভাই এখন হয়তো যে কোনো সময় ফ্লাইট হবে, 3 লাখ টাকা, 3,80,000 টাকা ঘন্টা ছিল সব মিলে। এখন যদি এই টিকিটের কারণে তার 1.5 লক্ষ টাকা বাড়তি হয়, ওর কি যাওয়া সম্ভব? সুদের উপরে টাকায় না যাওয়া সম্ভব? এরকম হাজারো খালাতো ভাই আছে। এটা আমার ক্ষেত্রে হইতে পারতো, এটা আমার ক্ষেত্রে হইতে পারতো। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রবাসী, আমি তো জানি যে প্রবাসী কারা আসে। দেওয়ালে পিঠ থেকে যায়, তারপরে মানুষ প্রবাসে আসে। দেওয়ালে পিঠ থেকে যায়, দেশের সন্তানের মায়া ছুঁয়া আসতে মনে চায় না, দেশে পরিবারের মায়া থুয়ে আসতে মনে চায় না, বাপ মা থুয়ে আসতে মনে চায় না, দেওয়ালে পিঠ থেকে জায়গা, শুয়োরের বাচ্চারা। যাই হোক, পরিশেষে দেশে ভালোবাসি।